সকলকে জানাই স্বাগতম। রাজ্য সরকারের তরফ থেকে আবারও WBSSC ক্লার্ক গ্রুপ ডি রিক্রুটমেন্টে 2025 সালে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছে। রাজ্যের স্কুলে 8,477টি ক্লার্ক ও গ্রুপ ডি বিশাল নিয়োগ হতে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সমস্ত তথ্যগুলি বিস্তারিত জেনে নেব। এক্ষেত্রে আপনাদের অষ্টম ও মাধ্যমিক পাস শিক্ষকতার যোগ্যতায় প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। রাজ্যের 23টি জেলার থেকে পুরুষ ও মহিলা প্রত্যেক কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে সেই সমস্ত তথ্যগুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নেব। তার আগে প্রত্যেকে বলা কি এই চ্যানেলের নতুন সদস্যত্ব অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। পশ্চিমবঙ্গের স্কুলে 8,477টি শূন্য পদে নিয়োগ। রাজ্যে জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি ও ক্লার্ক পদে মোট 8,477টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই সপ্তাহে কিন্তু বেরোচ্ছে। গ্রুপ ডি পদগুলো হলো যেমন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, নাইট গার্ড, পিয়ন, হেল্পার, ম্যান্টন। যেখানে গ্রুপ ডি শূন্য পদ রয়েছে 5,488টি ও ক্লার্ক পদের ক্ষেত্রে রয়েছে 2,990টি শূন্য পদে নিয়োগ করা হবে। টোটাল হচ্ছে 8,400 পদে কিন্তু গ্রুপ ডি ও ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে আমাদের যোগ্যতা ও বয়সসীমা কী রয়েছে সেই তথ্যটি কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব। ক্লার্ক পদের ক্ষেত্রে কী বলেছে, বয়স ক্লার্ক পদে আবেদন করার জন্য সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে থাকতে হবে, তাহলে প্রত্যেক প্রার্থী আবেদন পারবে। এক্ষেত্রে আমাদের 1/1/2025 তারিখ অনুযায়ী কিন্তু এই বয়সটি গণনা করা হবে। শিক্ষাযোগ্য সম্বন্ধে কী বলেছে, ক্লার্ক পদে আবেদন করার জন্য শিক্ষাযোগ্য থাকতে হবে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকলে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। গ্রুপ ডি পদের জন্য বয়স, গ্রুপ ডি পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর ও সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এক্ষেত্রে আমাদের 1/1/2025 তারিখ অনুযায়ী প্রত্যেকের বয়স কিন্তু গণনা করা হবে। এক্ষেত্রে শিক্ষার যোগ্যতা কী চাওয়া হয়েছে, গ্রুপ ডি পদে আবেদন করার জন্য শিক্ষার যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। কীভাবে প্রার্থী বাছাই করা হবে, ক্লার্ক পদের ক্ষেত্রে আপনাদের মোট শূন্য পদে যে রয়েছে সেই শূন্য পদ অনুযায়ী আপনাদের ক্লার্ক পদে মোট 100 নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার নাম্বার থাকবে 60 নম্বরে এবং শিক্ষা যোগ্যতার নাম্বার থাকবে 10 নম্বরে এবং কম্পিউটার টেস্ট থাকবে 25 নম্বরে এবং ইন্টারভিউ থাকবে 5 নম্বরে, অর্থাৎ টোটাল আপনাদের 100 নম্বরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে ক্লার্ক পদের ক্ষেত্রে। সেটা কিন্তু প্রত্যেক কিন্তু আজকের ভিডিওর মধ্যে সেই তথ্যগুলি অবশ্যই জানিয়ে দেওয়া হলো। এবং দ্বিতীয় যে স্টেপটি রয়েছে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই যে গ্রুপ ডি পদ আছে গ্রুপ ডি পদের ক্ষেত্রে আপনাদের যে সিলেবাস অর্থাৎ পরীক্ষার নাম্বার রয়েছে সেক্ষেত্রে আপনাদের এখানে জানানো হচ্ছে মোট 50 নম্বর কিন্তু পরীক্ষা হবে গ্রুপ ডি পদের ক্ষেত্রে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হচ্ছে 45 নম্বর এবং ইন্টারভিউ হবে কিন্তু 5 নম্বর, টোটাল 50 নম্বরে কিন্তু পরীক্ষা নেবে। এক্ষেত্রে আমাদের সিলেবাস কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নিন আজকে মনোযোগ সহকারে। এক্ষেত্রে আপনাদের যে সিলেবাস রয়েছে জেনারেল নলেজ থাকবে 15 নম্বরে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বরে এবং অ্যারিথমেটিক থাকবে আপনাদের 15 নম্বরে। এই টোটাল 3 × 45 এবং 5 নম্বর ইন্টারভিউ নিয়ে টোটাল আপনাদের হচ্ছে 50 নম্বর কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে যে ক্লার্ক পদে যে সিলেবাস রয়েছে ক্লার্ক পদের সিলেবাসটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই জেনে নেব। সেক্ষেত্রে কি বলা হয়েছে, এখানে জেনারেল নলেজ থাকবে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বর এবং জেনারেল ইংলিশ থাকবে 15 নম্বর, টোটাল হচ্ছে 35 নম্বর এবং আর্থমেটিক থাকবে 15 নম্বর। টোটাল এই নাম্বারগুলি থাকবে 3 × অর্থাৎ 90 নম্বরে যেটা হচ্ছে এবং 10 নম্বর থেকে মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ, টোটাল আমাদের 100 নম্বর কিন্তু পরীক্ষা নেওয়া হবে। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ তথ্যটি সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানবো, প্রত্যেক কিন্তু ভিডিওটি দেখবেন না টেনে। এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে শুধুমাত্র যে আপনাদের মেধার ভিত্তিতে নিয়োগ করাবে তাও না, ওয়েটিং লিস্টে থাকা মানে চাকরি পাওয়া যাবে না। পরীক্ষা হবে স্বচ্ছ কম্পিউটারাইজ, মেধা তালিকার ভিত্তিতে থাকতে হবে লিখিত পরীক্ষা বা একাডেমিক স্কোর এবং দক্ষতা টাইপিং স্কোর। এই টোটাল কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে আমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে, সেটা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এটা প্রত্যেক কিন্তু অনুসরণ আজকে ভিডিওর মাধ্যমে টোটালটাই দেখে দেওয়া হলো, সেটা প্রত্যেক কিন্তু দেখে নেবেন। নেক্সট কী বলেছে, আবেদন ও ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেই তথ্যটি আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানানো হচ্ছে। আবেদন শুরু হচ্ছে খুব শীঘ্রই ক্লার্ক ও গ্রুপ ডি পদে। আর সমস্ত আপডেট পেতে অবশ্যই অফিসিয়াল কিন্তু অর্থাৎ আপনাদের অফিসিয়াল পোর্টালটি কিন্তু ফলো করতে প্রত্যেক প্রার্থীদের এবং কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সেই তথ্যটি কিন্তু অবশ্যই আজকে জানিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকে কিন্তু দেখবেন।
এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকে ফলো করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকদের কিন্তু আবেদন জানাতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে কি আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানানো হচ্ছে, প্রত্যেকে কিন্তু সেটা মনোযোগ করে দেখবেন। এখানে দেওয়া আছে www.westbengalssc.com অর্থাৎ .com। এই ওয়েবসাইটে গিয়ে আমরা সরাসরি প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। সেটা কিন্তু এখানে আজকে ভিডিওর মাধ্যমে স্টেপগুলি জানানো হলো। আজকে ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী নেক্সট আপডেট পেতে অবশ্যই এবং ফলো করতে ভুলবেন না। পরবর্তী নেক্সট আপডেট পেতে সবার আগে প্রথমে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানানো হবে। প্রত্যেক অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই ভিডিও দেখার জন্য।